শুভ সকাল। আজ 24 মে 2026। আমরা চলে আসলাম ফকিন্দির হাট কোরবানি পশুর হাটে। এই পশুর হাটটা সারা বছর না বসলেও কোরবানি ঈদের টানা 10 দিন ব্যাপী চলে এই কোরবানি পশুর হাটটি। গরু বাজারে ঢুকে আমরা গরু দেখা শুরু করে দিলাম। গরুর পাশাপাশি আমরা মহিষও দেখতেছি। দামে দরে না হতে আমরা মহিষটা নিতে পারলাম না। আগে ফকিন্দির হাটে যে জায়গায় ইজারা দিত ওইখানে 2টা ছেলে শটকে মারা যাওয়ার পরে 2026 সালে আর ইজারা দেয় নাই। আমরা এখন চলে যাচ্ছি মজ্জারটেক গরুর বাজারে। মজ্জারটেক বাজারে চলে আসলাম। এখন বাজে দুপুর 12টা। সিএনজি থেকে নেমে আমরা এখন প্রথম চা নাস্তা করে তারপর গরু বাজারে ঢুকবো। এবার একটা কোরবানি বাইক চলে আসছে না। হাউসের সামনে থেকে মানুষজন শুরু যান, গরু কিছু করতে পারতেছেন না আপনাদের জন্য। হাউসের সামনে থেকে মানুষজন শুরু যান, মানুষের ভিড় শুরু দেন। আমরা এই গরুটা চাইছি, এটার দাম চাইছে 2,20,000 আর এটা হচ্ছে 1,70,000। আমরা শুরুতে মজ্জারটেক সিটি আবাসিক যে এলাকাটা আছে ওখানে চলে আসলাম। লাল ফ্রিজিয়ান জাতের এই গরুটার দাম চাওয়া হয়েছিল 1,40,000। আমরা বললাম প্রথম 90,000 টাকা। তারপর ব্যাপারী মামা আমাদেরকে বললো 1,20,000 টাকা দিয়ে নিয়ে যাইতে গরুটা। আমরা লাস্ট 1,05,000 টাকা বলে ওখান থেকে সরে গেলাম।
অনেকক্ষণ রিকোয়েস্ট করার পর ব্যাপারীকে লাস্ট 1,08,000 টাকা বলে দিয়েছিলাম, তাও গরুটা আমাদেরকে দিল না। এই ব্যাপারে আমার অনেক ইচ্ছা ওনার গরুর ভিডিও যাতে ইন্টারনেটে আসে। দুপুর মানে গরুদের গোসলের সময়, আর এই কাজটি পরমতায় করে ব্যবসায়ীরা। মজ্জের টেকগোর বাজারে এসে দেখা মিলল অ্যালবিনো জাতের মহিষ। কষাই হয়ে গেছে, কষাই হবে না তো কষাই হয়ে গেছে, কষাই না হলে তো কষাই তার মাংস মনে হচ্ছে 300 টাকা করে মাংস পাওয়া যাবে না। বলছি মামা সেক্সিসটা আছে শুধু, সবই আছে, ওজন শরীর সবই আছে। এই যে বডি আছে, মনে করেন বডি আছে, মাগার জিনিস নাই, সব আছে সব। गजब बेइज्जती है। 90 দিব না না হবে না। হ্যাঁ কত হলে দিবেন কোন স্যার, লাস্ট কত হলে পারবেন? লাস্ট করে দেবো ফ্রি 40 দাম। 300 3 লাখ টাকা 100 দিবেন। হ্যাঁ সস্তা করে পাওয়া যায় না, সস্তা না, 1 লাখ টাকা আপনি কম মনে করেন না? না না বাবা, জিনিসও কম না। এই দেশের বাইরে আর এখানে দাগও আছে, পিছনে পিছনে দাগ আছে। ডাকে সব 24 ঘন্টা রাস্তায় দাগ হবে। ব্যাপারী এই ছোট্ট গরুটার দাম চাইল 1,90,000। ওনাকে আর কিছু বলার নাই, তাই আমরা সোজা সরে গেলাম এখান থেকে।
আজকে আমাদের লক্ষ্য একটাই, আমরা কোরবানি গরু নিয়ে বাসায় যাব। অবশেষে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গরু আমাদের খুব পছন্দ হয়, আর এটা নিয়ে আমার ছোট আপু খুব দরদাম করতেছিল ব্যাপারীর সাথে। পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, আমাকে কাল থেকে বলছি যে কোনো গেল ব্যাপারী আমার হিসাবটা একবার বোঝার চেষ্টা করেন। আগে উনি ওনার জন্য 1,20,000 টাকা আলাদা করে রেখে দিল, তারপর আমাদেরকে বলতেছে আর 1 লক্ষ টাকা দেওয়ার জন্য। তার মানে ওনার কথা হচ্ছে উনি 1,20,000 টাকা দিয়ে গরুটা বিক্রি করবে। আমরা মোলামুলি করে ওনাকে 1,15,000 টাকা একসাথে ওনার হাতে দিয়ে দিলাম। আপনি কুরবানি টাকা তখন ওনার থেকে আমার ছোট বোন টাকাগুলো সব নিয়ে নিল, তারপর বলতেছে আচ্ছা 1,18,000 টাকা দেওয়ার জন্য। ওনাকে লাস্ট আমার ছোট আপু 1,16,000 টাকা অফার করলো, তাও কি আমাদের বাজেটের বাইরে চলে গেছে। করতে হয়।
ফাইনালি এই গরুটা আমরা 1,17,500 টাকা দিয়ে নিয়ে নিলাম। সবাই শোনো দিয়া মন, আমি এসেছি এই হাট মাতাতে। ক্রেতা ভাইদের বলছি হাই, সাবধানে থেকো তাই, হেভি ঝটকা আছে আমার লাঠিতে। আমার দামের আগুন বাড়ে ঘন্টায় দ্বিগুণ, কেউ 6 লাখ বলে, কেউ বলে আহা। আমি হেলে দুলে চলি, চিনি তামামলি গলি, কষাই উস্কা খাবে এমন আমার পা। আচ্ছা বানছি টাকা করে অবশেষে কোরবানি গরু কেনা শেষ। আলহামদুলিল্লাহ দাদা। সবাই শোনো দিয়া মন, আমি এসেছি এই হাট মাতাতে। অবশেষে ব্যাপারী মামা গরু আমাদের হাতে তুলে দিল। এই মুহূর্তটার জন্য আমি 1 বছর অপেক্ষা করছিলাম। এবার ট্রাকে করে বাড়ি নিয়ে যাওয়ার পালা। আমরা কিছুক্ষণের মধ্যে গাড়িও ঠিক করে ফেললাম।
গাড়িতে গরু তোলাও সম্পূর্ণ হলো। আমি ফাহাদ ও আলিমু আমরা একসাথে গাড়ির কেবিনের উপরে বসলাম। গাড়ি আস্তে আস্তে চলতে লাগলো। উঠে যাচ্ছি নতুন ব্রিজে। ব্রিজের টোল ফি দেওয়ার পরে গাড়ি উড়াধুরা টান। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম কদমতলী এলাকায়। গরু বাসায় নিয়ে গিয়ে আমি আর কোনো ভিডিও করতে পারি নাই। পরের দিন সকালে প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী সাইফুল রহমান কোরবানি গরু কেনার ভিডিও দেখাবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।